আরে রাস্তার মাঝখানে আবার ওটা কি পড়ে আছে? আমি তো ওর ভিতরে কিছু একটা দেখলাম। আরে না না, প্লাস্টিকের ব্যাগ হয়তো। আমি তো ওর ভিতরে হাত দেখেছি। কি বলতেছো? তাহলে চলো সামনে গিয়ে দেখি। আরে তোমরা আমার গায়ে গাড়ি মেরে দিয়েছো, এখন টাকা দাও, তাহলে এখান থেকে তোমাদের যাইতে দিব না। তোমার থেকে তো আমাদের গাড়ি অনেক দূরে আছে, তাহলে কিভাবে মারি আমরা? তোমরা বেশি কথা বলো না, এখনই কিন্তু আমি পুলিশকে ফোন দিব। আরে পূজা ছেড়ে দাও না, এই নেন আপনার টাকা, এটা দিয়ে আপনি অসুস্থ শরীর সুস্থ করে নিয়ে। তুমি ওকে অযথা কেন টাকা দিলে? এই জন্য দিয়েছি যাতে আমাদের সাথে কোনো ঝামেলা না হয়। আমি তো দেখতেছিলাম ওই বুড়িটা কাকে ইশারা করতেছে, ওখানে যদি আমরা আর কিছুক্ষণ থাকতাম তাহলে বিপদ হতে পারতো। আর এরা তো ইচ্ছাকৃত গাড়ির ভিতরে কিছু দিয়ে দেয়, আর তারপরে লোকের কাছ থেকে টাকা নেয়। কিছু কিছু আছে তো কার্ডবোর্ডের ভিতরে থেকেও টাকা নেয়। ঠিক আছে তুমি যাও তাহলে, কালকে দেখা হচ্ছে। আরে আমাকে কেউ সাহায্য করো, আমার মাথা অনেক ঘুরতেছে। আরে কি হয়েছে আপনার? চিন্তা করবেন না, আপনার ঘরে আমি ছেড়ে দিয়ে আসতেছি। কি করতেছিস তুই শহরের থেকে? আরে আপনি চিন্তা করেন না, চলো না আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। পূজা তুমি আবারও খেয়াল করে না, জুতো দেখো কত দামি, আর ড্রেসটা পরেছে দেখো। আর তুমি দেখতেছিলে ওর কানে ব্লুটুথ লাগানো ছিল, ওরা তো মনে হয় তোমাকে কিডন্যাপ করার ধান্দায় ছিল। ভালো হয়েছে তুমি যাও না। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।